সকল বাঙালি বন্ধুদের ফ্যাক্টরি চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আপনারা হয়তো একটা বিষয় নিশ্চয়ই বিশ্বাস করেন, ভারত যদি সামরিক সুপার পাওয়ার হতে চায় আমেরিকার মতন, সেই ক্ষেত্রে আমাদের প্রাইভেট অস্ত্র নির্মাতাদের খুব বেশি পরিমাণে দরকার। কারণ প্রাইভেট অস্ত্র নির্মাতা ছাড়া ভারত কখনোই সামরিক সুপার পাওয়ার হয়ে উঠতে পারবে না। এই কথাটার প্রমাণ আপনারা এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন। আজ থেকে 1 মাস আগে একটি প্রাইভেট অস্ত্র নির্মাতা কোম্পানি গরুড়া এয়ারস্পেস এই ভিডিওটা রিলিজ করেছিল এবং সেই ভিডিওতে বলেছিল যে আমরা একটা ড্রোন বানাচ্ছি যার নাম হবে বজ্রা। এইবার আজ থেকে 2 সপ্তাহ আগে বেঙ্গালুরুতে এরো ইন্ডিয়া নামের একখানা এয়ার শো হয়েছিল। তাতে এই ড্রোনের একটা মডেল দেখানো হয়েছিল। সেই মডেল দেখে মনে হয়েছিল যে এটা তৈরি হতে 3 থেকে 4 বছর সময় লাগতে পারে। তারপরে তার টেস্টিং হবে এবং তারপরে গিয়ে এই ড্রোনটি ভারতীয় এয়ারফোর্সের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু আজকেই এই বজ্রা ড্রোনের উপরে যে খবর এসেছে সেটা সবাইকে আশ্চর্য করে দিয়েছে, এমনকি ভারতীয় অধিকারীদেরকেও। আসলে খবর এসেছে যে গরুড়া এয়ারস্পেস এই বজ্রা ড্রোনের ইউএইর প্রথম ফ্লাইং টেস্ট করতে চলেছে এই বছরের সেপ্টেম্বর মাসে। আগে হ্যাঁ, এবার আপনারা চিন্তা করুন যে গরুড়া এয়ারস্পেস কি রকেটের গতিতে কাজ করেছে যে এই বছরের সেপ্টেম্বর মাসের মধ্যেই বজ্রা ড্রোনের এয়ার টেস্টিং হতে চলেছে। এই জায়গাতে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে গরুড়া এয়ারস্পেস একটা ছোট্ট কোম্পানি এবং এত কম সময়ের মধ্যে একটা ড্রোন বানিয়ে ফেলছে, তাতে কোনো প্রবলেম থাকবে না তো? তার কোনো সম্ভাবনাই নেই। কারণ গরুড়া এয়ারস্পেস আরও একখানা প্রাইভেট কোম্পানির সাথে একত্রিত হয়ে এই ড্রোনটি বানাচ্ছে এবং সেই কোম্পানির নাম হলো লকহিড মার্টিন। এখানে যারা এই কোম্পানির সম্বন্ধে জানেন না তাদেরকে বলে দিই, লকহিড মার্টিন আমেরিকার জন্য F-35 এবং F-22 র্যাপ্টরের মতন ফাইটার জেট তৈরি করেছে। এটা ছাড়াও সারা পৃথিবীতে যত হাতিয়ার নির্মাণ কোম্পানি রয়েছে, সেটা প্রাইভেট হোক অথবা গভর্নমেন্টের, তাদের মধ্যে লকহিড মার্টিন সবথেকে বেশি পাওয়ারফুল, সবথেকে বেশি অর্থ সম্পন্ন কোম্পানি। তাই যখন এমন একখানা কোম্পানি কোনো একটা প্রোডাক্ট নির্মাণের সাথে যুক্ত হয়, তখন সেখানে কোয়ালিটির ইস্যু নিয়ে প্রশ্ন আসতেই পারে না। তার পরিবর্তে লকহিড মার্টিন বজ্রা ড্রোনের সাথে একত্রিত হওয়াতে তার শক্তি আরও বহুগুণ বেড়ে যাবে এবং তার বৈশিষ্ট্য আরও ঘাতক হবে। এইবার আপনাদের প্রশ্ন হবে যে এই বজ্রা ড্রোনের আসল কাজটা কী? তাহলে দেখুন, বজ্রা ড্রোনের যেটা প্রথম মডেল হবে সেটা কেবলমাত্র সার্ভিলেন্সের জন্যই ব্যবহার করা হবে, যার মানে শত্রুপক্ষের উপরে নজরদারি করা এবং বর্ডার এরিয়াতে পুঙ্খানুপুঙ্খ মুভমেন্টকে ফলো করা। সেই কারণে এই ড্রোনের মধ্যে বিশ্বের সর্বশক্তিমান ক্যামেরা এবং সেন্সর লাগানো হবে এবং পরে যেই সেকেন্ড মডেল হিসেবে আসবে তার মধ্যে হাতিয়ার ইনস্টল করা থাকবে। এই ড্রোনের পজিটিভ পয়েন্ট হলো এটি ভারতের একটা পুরো চক্কর লাগাতে পারে কেবলমাত্র 3 বার রিফিউলিংয়ের মাধ্যমে এবং এই চক্কর লাগাতে সব থেকে কম সময় নেবে এই ড্রোন, কেবলমাত্র 16 ঘন্টা, এবং তার মধ্যে রিফিউলিংয়ের টাইমও অ্যাড করা রয়েছে। এবং এই চক্কর লাগানোর সময় ড্রোন তার সকল রকমের কার্যকে পারফর্ম করবে এবং তার সাথে HD কোয়ালিটি ইমেজ এবং ভিডিও তার হেডকোয়ার্টারে পাঠাতে থাকবে। বন্ধুরা, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত কম সময়ের মধ্যে গরুড়া এয়ারস্পেস বজ্রা ড্রোনের ম্যানুফ্যাকচারিং কমপ্লিট করে তাকে টেস্টিংয়ের লেভেলে নিয়ে যেতে চলেছে। এবার আপনারাই বলুন, ভারতে বেসরকারি হাতিয়ার তৈরির কোম্পানি দরকার কি না? এবং বজ্রা ড্রোন যদি কোনো সরকারি সংস্থা তৈরি করতো, সেই ক্ষেত্রে কত সময় লাগতে পারত? আপনাদের মতামত নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখে জানান, কারণ আপনাদের মতামত পৃথিবী পরিবর্তন করতে পারে। তার সাথে যদি এই ভিডিওটা আপনাদের যথার্থ বলে মনে হয় তাহলে একটা লাইক এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফ্যাক্টের সাথে আপডেট থাকুন। জয় হিন্দ।